আল্লাহু আকবার ধ্বনিতে কাঁপছে নয়াদিল্লি, নড়ে যাচ্ছে সেই বিশ্ব নতুন নমরুদের সেই আসন। শোনা যাচ্ছে পার্লামেন্টকে ঘেরাও করে ফেলেছে ভারতের ছাত্ররা। তারা ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে এই জুলাই মাসে যেন আরেকটা অভ্যুত্থান ঘটাতে যাচ্ছে। এমনকি নরেন্দ্র মোদী সে পার্লামেন্ট থেকে পালিয়ে চলে গিয়েছে। আমি দেখলাম যে আল্লাহ তাআলা নমরুদকে মেরেছে একটা ল্যাংড়া মশা দিয়ে। আমি যখন দেখলাম যে এই ছাত্ররা কোন বাহিনী, তারা নাকি ককরোচ পার্টি, মানে তেলাপোকা বাহিনী। তেলাপোকা বাহিনীকে আল্লাহ নামিয়ে দিয়েছে। নয়াদিল্লির সেই ভীত আসন কেঁপে উঠছে। এই বর্তমান যুগের সবচেয়ে বড় ফেরাউন আর নমরুদ এই কসাই মোদী, আপনি জানেন সে ভারতের অসংখ্য মসজিদ ভেঙেছে। অসংখ্য মসজিদকে ভেঙে আপনি চুরমার করে দিয়ে সেখানে মন্দির স্থাপন করছে। সে নাকি নতুন করে তাজমহলের নিচে মন্দির দেখতে পাচ্ছে, ভারতের দেওবন্দ মাদ্রাসার নিচে মন্দির দেখতে পাচ্ছে। শুধু তাই না, সাম্প্রতিক তার দল পশ্চিম বাংলায় নতুন সরকার গঠন করেই কলকাতা এয়ারপোর্টের পাশে একটা মসজিদ আছে, সেই মসজিদের নামাজ শুধু বন্ধ করে নেয়, জুমা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। মুসলমানদের সেই ঈদুল আজহার উৎসবের পশু স্যাক্রিফাইসকে সে বন্ধ করে দিচ্ছে। এমনিভাবে মুসলমানদেরকে জুলুম নির্যাতন করে নব্য যুগের এই ফেরাউন আর নমরুদকে তারই জাতি ভাইদের দ্বারা ট্রেনের হিস্ট্রি নামাচ্ছে। ইতিহাস কথা বলছে নতুন আরেক জুলাই, আরেক অভ্যুত্থান আল্লাহু আকবার ধ্বনিতে, ইনকিলাব জিন্দাবাদের স্লোগানে আজকে ককরোচ পার্টি যেভাবে ঘেরাও করে ফেলেছে, আমার মনে হয় সময় শেষ, আর বেশি দিন টিকা যাবে না। জালেমের পতন আজ হোক কাল হোক ইনশাল্লাহ ঘটবেই। পৃথিবীতে কোনো জালেম জুলুম করে স্থায়িত্ব লাভ করতে পারে নাই। আল্লাহর ঘর মসজিদের উপরে যারা হাত দিয়েছে, মুসলমানদের রক্তের দিয়ে যারা জমিনকে অন্যায়ভাবে ভিজিয়ে দিয়েছে, তাদের পতন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানার মানুষদের সামনেই ঘটিয়েছে। আপনি দেখবেন খুব শিগগিরই এই নরাধম শয়তান দিল্লির মসনদ থেকে পালাতে বাধ্য হবে, এবং পালালে সে কোথায় যাবে তার রাস্তা তো চতুর্দিকে বন্ধ। আমরা দোয়া করি, আল্লাহ তুমি তোমার আসমানি গজব আর দুনিয়ার সমস্ত নুসরত দিয়ে এই নয়া শয়তানটাকে তুমি দুনিয়াতে লাঞ্ছিত করে তার মসনদ কাঁপিয়ে দাও ইনশাআল্লাহ। যেই আন্দোলন শুরু হয়েছে, যে বীজ বপন শুরু হয়েছে, কৃষকরা দলে দলে যোগ দিচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে মমতা ব্যানার্জি যোগ দিয়েছে, ইদানিং তাদের দেশের কংগ্রেস পার্টিরাও যোগ দিয়েছে। কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, আর মিথ্যা বিলুপ্ত হওয়ারই কথা। আজ হোক কাল হোক সত্য প্রতিষ্ঠিত হবেই ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ বিজয় দান করে দেয়, আল্লাহুম্মা আমিন। মুহতারাম, সাতক্ষীরার একজন এমপি নারী সহ হোটেলের একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে এটা তার দ্বিতীয় স্ত্রী, আবার কেউ বলছেন স্ত্রী না। আসল ঘটনা কি? জি ভাই, গতকাল সারাদিন আমরা এই দৃশ্য মিডিয়াতে দেখেছি, বিভিন্ন ফুটেজে দেখেছি যে সাতক্ষীরার একজন এমপি একজন নারী সহ তার হোটেলের একটা ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। এবং এমনও ফুটেজ আমরা দেখছি যে তার প্রথম স্ত্রী বলছে এটা আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী, এবং দ্বিতীয় স্ত্রীও তিনি বলছে এটা আমার স্বামী ষড়যন্ত্র করা হচ্ছে। আবার কেউ বলছে স্ত্রী না, বিবাহ পরে করেছে বা আগে করেছে। আসল ঘটনা কি? কাজী সাহেব বলছে সাইন আজকে করেছে। আচ্ছা, সাইন যদি কেউ বিবাহের পরে না করে তাহলে কি বিবাহ শুদ্ধ হবে কিনা? অনেক ঘটনা এখানে দাঁড়িয়ে গিয়েছে ভাই। আসলে একটা কথা কি জানেন, আমরা তো কোনো কিছু পেলেই সোশ্যাল মিডিয়াতে গরম করে ফেলি, আমরা ছড়িয়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং তরিকা কি ছিল? অপরাধ যদি কেউ করে সেটা শাস্তি হবে, অপরাধ যদি কেউ না করে তাহলে তিনি মাজলুম হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কাফা বিল মারই কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ। মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শোনে তাই বলে বেড়ায়, যাচাই বাছাই করা ছাড়া। এখন আপনি সোশ্যাল মিডিয়াতে দুইটাই দেখছেন, আর আপনি সবচেয়ে বেশি পক্ষ নিলেন নেগেটিভিটি যেটা, এবং এমন নেগেটিভিটি যে একজন মানুষের যাতে হেয় প্রতিপন্ন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষকে গোপন রাখবেন। সুবহানাল্লাহ। এবং তিনি আল্লাহ রাসূলের এই হাদিস শুধু নয়, সূরা হুজুরাত খুঁজে দেখেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। কারো দোষ তালাশ করো না, কারো বিরুদ্ধে গীবত করো না। আজকে আমরা মুসলমানরা কি হয়েছে জানেন? আমার মতের সাথে না মিললে, আমার আদর্শের সঙ্গে না মিললে, বা আমার দলের লোক না হলে, সে যদি কোনো অপরাধ করে থাকে তাকে পুরা ল্যাংটা করে আমরা ছেড়ে দেই। এটা কখনোই নববীর আদর্শ হতে পারে না। একজন প্রকৃত মুসলমান আরেক মুসলমানের দোষ গোপন করবে, একজন মুসলমান আরেক মুসলমানের চরিত্র নিয়ে টানাটানি করবে না, এটাই স্বাভাবিক। এখন উনি একজন সম্মানিত মানুষ, এমপি সাহেব, উনি যদি অপরাধ করে, ওনার দল আছে, রাষ্ট্র আছে, তাকে তার শাস্তি দিবে। আর দেখেন, উনি যদি কোনো অন্যায় করে থাকে, আর যদি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাফ চায়, তাহলে
তিনি তো মাফ পেয়ে যাবেন, কিন্তু আমি আপনি গীবত, অপবাদ বা মানুষের দুর্নাম ছড়ানোর কারণে আমরা যে গুনাহ কামাইলাম, এই গুনাহটার হিসাব কে দিবে? আরে ভাই, রাসূলের জামানায় একজন জেনাকারিনী মহিলাকে যখন সাহাবারা পাথর মেরেছিল, পাথরের রক্ত যখন ছিটিয়ে আসে, আরেকজন সাহাবী সেই মহিলাকে গালি দিয়েছিল। জেনাকারিনী মহিলাকে পাথর মেরে তার হদ কায়েম করা হচ্ছিল, শাস্তি কায়েম করা হচ্ছিল। রক্ত ছিটিয়ে আসলে একজন সাহাবী গালি দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই মহিলাকে গালি দিও না, তিনি জেনাকারিনী হয়ে শাস্তি ভোগ করছেন এবং তিনি এমন তওবা করেছেন, তার তওবা যদি মদিনার 70 জনকে বন্টন করে দেওয়া হয় তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে আমাদের দেশে এমন অবস্থা, আল্লাহর দরবারে ক্ষমা আছে, মানুষের আদালতে ক্ষমা নাই। ভাই, জেনাকারিনী বা এই ধরনের অপবাদ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 1 মাস আয়েশা রাদিয়াল্লাহু আনহার সমালোচনা করেছে মুনাফিকরা তার বিরুদ্ধে জেনার অপবাদ ছড়িয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভেঙে গিয়েছে, তিনি চুপচাপ পরখণ্ড ছিলেন। অনেক সহজ সরল সাহাবারা পর্যন্ত এই অপবাদে লিপ্ত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের স্ত্রী 1 মাস পর্যন্ত মদিনায় তোলপাড় চলেছে। সূরা হুজুরাত 1 মাস পরে, সূরা নূর 1 মাস পরে নাজিল হয়ে তার পবিত্রতার সাক্ষী এসেছে। এখন আমাদের দেশে ভাই, তিনি যেই দলের হোক, অপরাধ যিনি করছেন, বিএনপি হোক, জামাত হোক, বা আপনার জাতীয় পার্টি হোক, কিংবা খেলাফতে মজলিস হোক, আমরা দেখেছি এর আগে মামুনুল হক সাহেবের বিষয়টা নিয়ে, এখন ওনার বিষয়টা নিয়ে। আর এই বিষয়টার মধ্যে আমাদের দ্বীনি ভাইদের মধ্যে অনেক ভাইদের তাদের উচ্ছ্বাসিত বেশি। আতাউল্লাহ বিক্রমপুরী সাহেব নামে একজন চিনি না, ফেসবুকে তিনি দেখতেছি একটু বরবরে খালি হুমকি ধমকি দিচ্ছে। আরে ভাই, একজন আলেমের স্বভাব কি এমন হতে পারে? একজন দিনদার ভাইদের স্বভাব কি এমন হতে পারে? উম্মাহের বর্তমানে এই অবস্থায় ক্রান্তি লগ্নে আপনি যেভাবে একজন মানুষকে প্রতিপন্ন করার প্রতিযোগিতা নেমেছেন, এটা যদি সত্য না হয়, একই দিনে 2 নিউজ, একই দিনে দেখছি তার বিবাহিত স্ত্রী, আবার দেখি কেউ বলছে বিবাহিত স্ত্রী না। তা কেন দরকার আমার এখানে লাফিয়ে পড়া? বলেন, আপনি তার জন্য দোয়া করেন, হেদায়েতের দোয়া করেন। সে লজ্জিত হয়েছে, এমন অবস্থায় তো আপনিও পড়তে পারেন, এত উচ্ছ্বসিত হওয়ার কারণ নাই। বরং তার জন্য দোয়া করেন যাতে এমন অবস্থা থেকে আল্লাহ তাকে হিদায়াত দান করে দেন। তিনি যদি অপরাধী হয় শাস্তি পাবে, অপরাধী না হলে কেন আমরা তাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড়াবো? সব ঘটনা তো আল্লাহ ভালো জানে, যে কোনো খবর শুনলেই আমরা মন্তব্য করে ফেলি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করে দেখ। আল্লাহুম্মা আমিন।